আজ বেশ কিছুদিন ধরেই কম বেশি বর্ষা হয়েই চলেছে। এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, এদিকটা হচ্ছে মাঠের দিক। এই রাস্তার জলেই ছোট ছোট মাছও ভেসে আসছে। এই যে প্রিয়াংশু আমার সঙ্গী, এখন বেরোবো আমরা দুজনে। প্রিয়াংশু একটু হাই করে দাও। আমাদের পাড়ায় মাছ ধরা চলছে, এমনি বৃষ্টি হচ্ছে। এই যে মাছ, এই দুটো মৌলির প্রিয় পোষ্য। এদের খুব যত্ন করে, এদের আরো ভাই বোন ছিল, তাদের খুব যত্ন করে মানুষ করার চেষ্টা করেছিল, আর সবাই মারা গেছে। এরা দুটো টিকে আছে চিকিৎসার জোরে আর মৌলির ভালোবাসার জন্য। এই বর্ষায় এই পথকুকুরদের খুব অসুবিধা। এরা তো যত্নেই আছে, একটা নিরাপদ আশ্রয়ে আছে, কিন্তু যারা রাস্তায় থাকে সেই সমস্ত কুকুরদের খুব অসুবিধা হয়। এই যে এখানে মাছ ধরা চলছে, বাহ, জ্যান্ত মাছ। এর মধ্যেও কিছু আছে, পুঁটি আছে, ঝিয়া আছে, পাইলে ভাগ্য ভালো থাকলে মায়াও পাওয়া যেতে পারে। এখান থেকে ভালো জল বেরোচ্ছে। তো তোর নামটা যেন কি? দীপায়ন। এই তো একটা মাছ, এই যে এই জায়গা দিয়ে জল বেরোচ্ছে, জল মাছ পাওয়া যাচ্ছে। পাতিয়ে রাখতে হবে। অর্ঘ্য, অর্ণব, অর্ণব। মাঠে এখন জলে ভর্তি, মাঠটা এখন বিলবিলি লাগছে, কিন্তু আগের বার যেরকম জল দেখিয়েছিলাম এখনো অত জল হয়নি। অত জল হওয়ার বহুদিন। জল পেলে হাঁসেদের খুব আনন্দ। এই যে খাকি ক্যাম্বেল হাঁস, তার সঙ্গে দেশি হাঁসও আছে। এই যে মাঠ, মাঠে আবার একটু নৌকাও আছে, দেখেছিস? মুরগি ঠুরগি এখন আমাদের এই দিকটাই দেখা যায় না, পোষে না। এই নিচের দিকে যারা, তারা পোষে। এইখানে এখন সব গরু টরু থাকে। বৃষ্টি আবার আসলো ধেয়ে। এই যে এই পথের কুকুরদের খুব কষ্ট এই সময়, কারণ এদের থাকার জায়গার খুব অসুবিধা হয়। আলসে মাটির একটা পূর্ণাঙ্গ ছবি দেখায়। আমি এখন কাদায় পা আটকে যাচ্ছি। আমরা একটু আগে ছিলাম এইখানটা, এই জায়গাটা। এখানে নির্মীয়মান বাড়ি, এই মাঠের মধ্যেই। এই যে পাশে এই বিলের প্রায় অধিকাংশ জায়গায় বিক্রি হয়ে গেছে। মাঠ ক্রমে ছোট ছোট হয়ে আসছে। আর ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে গাছ, ওগুলো হচ্ছে ভেড়ি। এদের মাঠের মধ্যে বাড়ি, আর একটু জল উঠলে এদের থাকা বা চলাফেরা করার খুব অসুবিধা হয়ে যাবে। একদম মাঠের মাঝখানে। ওপাশটা হচ্ছে কালোপুর। এই মাঠের ছবি বারবারই আমি দেখিয়েছি শুকনোর সময়, আগের বার বর্ষার সময় সেপ্টেম্বর মাসে। এই যে একটা হাঁস চড়ে বেড়াচ্ছে। কোনো একজন মাছ ধরতে নেমেছে, তাই না প্রিয়াংশু? নৌকা না, হেঁটে। ওই যে ওই দেখ, এটা হচ্ছে তনার পায়রার ঘর, আর এই হচ্ছে পায়রার ঘরের সিঁড়ি। এদের উপরে একটু ছাদ আছে, একটু শুকনো জায়গা আছে, শোয়ার জায়গা পেয়েছে। এই যে এবার একটু ঘেউ ঘেউ করে অভ্যর্থনা করছে, না রাগ হচ্ছে বুঝতে পারছি। এই যে একটা মাছ পেলাম এইখান থেকে, এই যে এই জায়গার থেকে প্রিয়াংশু ধরল, আর পায়ের নিচে পড়েছে। মাঠের মধ্যে মাছ ধরতে নেমে পড়েছে।
এই হচ্ছে আমার পিছনে মাঠ। এই যে প্রিয়াংশু আর আমি এসছি। আমাদের যে রাস্তা দিয়ে আমরা আসলাম সেই রাস্তার সোজা অংশটার এইটা হচ্ছে শেষ প্রান্ত একদম আমাদের এই দিককার পাড়াটা, আর ওপাশে আছে মাঠপাড়া। এই শেষ প্রান্ত পর্যন্ত আমি যাচ্ছি। এই যে আমাদের শ্যামল কাকা, বহু পুরনো লোক, ইনি ক্ষৌরকারের কাজ করেন। এইটা বাড়ি, এই পিছনেও এই যে একটা বাড়ি। তুই কোন ক্লাসে পড়িস? 5-এ? কোন স্কুলে? হাই স্কুলে? তোর নাম? শক্তিগড়ে? তোর নাম কি? তোর নাম কি? না, উনি বলবে কেন? তোর নাম কি? তোর নাম মনে নেই? হ্যাঁ, কি নাম? দেবাশিস? স্নেহাশিস? তাহলে কি নাম গো? উদয়। ও আচ্ছা, ও সুজয়শীল। আচ্ছা, তো এই নাম বলার জন্য হচ্ছে আবার দাদুর কাছে শুনতে হচ্ছে। আজকে দোকানে যাওনি? এই আবহাওয়ায় আর যাচ্ছ না বলো? এই যে বেশিরভাগ লোকই এখন বসেই রয়েছে, যারা প্রতিদিন যারা কাজ করেন তারা সব বসা। হ্যাঁ বলছি, যারা প্রতিদিনকার কাজ করে না তারা সব বসাই রয়েছে, সবাই সব কাজের। তাই তো বলছি। এই যে এরা দুই বোন স্কুলে গেছিল। তুই কোন ক্লাসে পড়িস? 1-এ। তোর বিদ্যালয়ের নাম কি? স্কুল কবি কেশবলাল প্রাথমিক বিদ্যাপীঠ, তাই তো? আর তোর নাম কি? কি নাম? রাশি। ওর নাম রাশি। আর তোর নাম কি? খুশি। ওর নাম দেখি, আমার দিকে তাকিয়ে বল খুশি কিনা। আমার দিকে তাকা। খুশি? খুশি তো? খুশি আর রাশি এই দুই বোন স্কুল থেকে বাড়ি যাচ্ছে। কামড়ানো ধলি আসছে। যা যা।